ওরা যথেষ্ট ধৈর্য নিয়ে খেলে। ও Shit, bro. गंदा मार रहा है। তো গাইজ অনেকদিন ধরে তোমরা লাকা গেমারের সাথে 1vs1 আমাকে করতে বলেছো এবং গাইজ লাকা গেমারকে ফাইনালি 1vs1 এর জন্য নিয়ে আসছি। বাট সমস্যা হচ্ছে ও কেন জানি অন্য আইডি থেকে এসছে এবং এই অ্যাকাউন্টটার নাম হচ্ছে সেগা, যেটা কিনা 6 বছর পুরাতন একটা অ্যাকাউন্ট। এন্ড আমি জানি না কেন অন্য অ্যাকাউন্ট নিয়ে আসছে, বাট গাইজ লাকা গেমার ওর গেম প্লেও রেকর্ড করবে, সো আমি ওর গেম প্লেটাও এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেব। এই ভিডিওটা হচ্ছে লাকা গেমার ভার্সেস ইটস কাব্যের 1vs1 ভিডিও। এন্ড লেটস সি গাইজ লাকা গেমারকে মারতে পারি নাকি আমরা মার খেয়ে যাই। এন্ড টু বি অনেস্ট আমার তো মাঝখানে গেম থেকে একটা ভালো রকমের গ্যাপ যাচ্ছে, ফ্যামিলি বাবু সবকিছু নিয়ে, বাট আই উইল স্টিল ট্রাই মাই বেস্ট। এখন দেখা যাক আমার সর্বোচ্চটা দিয়ে ওরে কতটুকু আমি হারাইতে পারি বা ওরে কতটুকু থামাইতে পারি। লেটস গো। ওকে গাইস, লাকা গেমার চলে এসেছে অপোজিট সাইডে, এই সাইডে তো আমিও চলে এসেছি মোটামুটি ভাবে। দেখা যাক গাইস, লাকা গেমারের সাথে 1vs1 করতে গেলে অবভিয়াসলি প্রতিবারই একটু ঝামেলা পেইন প্যারা দিয়া দেয় হয়, এবং আজকে আমার প্যারা দিয়েছে কেমনে ভাই, ওরে ডাকছে আমি 2টার সময়, বলছে কাবু ভাই আমি তো বাসায় নাই, আমি বাইরে, আমি আইসে তোমার জানাবো না, ঠিক আছে। বাট এই বান্দা ফট করে 4টার সময় চলে আসছে, আর ওই টাইমে আমি টন্ডে ভাইদের সাথে 4vs4 খেলতে আসি। ও মেসেজ কল দিতেছে, ভাই দেরি হয়ে যাইতেছে, কই তুমি আইসা বসায় রাখছো হ্যান ত্যান। আমি লাইক ভাই আইরা কোনো কথার মধ্যে পড়লো ভাই। আমি আল্লাহ এই জায়গায় ডেজার্ট ইউজ না করে আমি কি ইউজ করতে গেছিলাম, ইউএমপি ইউজ করতে গেছিলাম। তো যাই হোক, অনেক প্যারা টেরা হ্যাসেল ম্যাসেলের পরে টন্ডে ভাইদের সাথে 4vs4টা শেষ কইরা দেন আমি ফাইনালি এখানে আসছি ওর সাথে ভার্সেসটা করতে। অ্যান্ড দেখা যায় গাইজ ওর সাথে ভার্সেসে আমাদের রেজাল্টটা কী হয়। ভাই কিন্তু ট্রাই করতেছে অনেকক্ষণ ধরে একটা ওয়ান ট্যাপ মারার, আর আমিও গাইজ মানে রাইট পিক বাদে দিতেছি না, বিকজ রাইট পিক ছাড়া ভাই ওদের লগে কোনো কাহিনী করা যাবে না। ওরা যথেষ্ট ধৈর্য নিয়ে খেলে। ও Shit, bro. गंदा मार रहा है। ওরা যথেষ্ট ধৈর্য নিয়ে খেলে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম গাইজ আমিও যথেষ্ট সিরিয়াস ভাবে আজকে মারতে চাই। অন্যদিন 1vs1 করতে গেলে আমি ধৈর্য হারা হয়ে যাই এবং রাইট পিক থেকে লেফট পিকে চলে যাই, মানে লাইক আমার ধৈর্য হারা হওয়ার প্রবলেমটা বেশি কাজ করে। বাট আজকে ভাই আমি ঠিক করছি, যা কিছু হয়ে যাক না কেন ধৈর্য হারা আজকে আমি কোনোভাবেই হব না। সো গাইজ ভাই এটা আমি আটকায় ছিলাম, ওই জায়গায় মারছে, এটা কোনো কথার মধ্যে পড়ে যা ভাই, এটা একটা বাজে মার ছিল। যাই হোক, আগের রাউন্ডে যদিও ভাই আমি মার খাইছি, আটকায় গেলাম কেমন আমি বুঝলাম না, সেটার থেকে ওই জায়গায় ওয়ান ট্যাপও লাগাই দিছে। সো ইয়াপ, মার খাইছি আগের রাউন্ডে, বাট ব্যাপার না গাইজ, আমি ওটাকে মাথায় রেখে এই রাউন্ডটা খেলার ট্রাই করবো। অ্যান্ড লেটস সি গাইজ, আজকে এই রাউন্ডগুলা মানে এই যে ধৈর্য ধরে খেলার কথা যেটা বললাম তোমাদেরকে, আমি এটা দিয়ে আমি কতটুকু বেটার গেম প্লে দিতে পারি বা কতটুকু কি করতে পারি। অ্যান্ড ওর লাভ মারার একটা স্বভাব ছিল, বাট আমি ভাবছি ওই লাভটা মারবে, যেটা মারে নাই। আমি আবার লেফট পিকে চলে গেছি, দেখছো না আমার ধৈর্য নিয়ে এটাই সমস্যা হয়ে যায় ভাই। আরে 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 সাইড দে ভাই, সাইড দে সাইড দে। ওকে, সো আমার ধৈর্য হারাই যায়, আমি রাইট পিক না দিয়া লেফট পিক দিয়া ফেলাই, আর লেফট পিক দেওয়ার কারণে গাইজ অনেক টাইমে মারটা খাইতে হয়। বাট ঠিক আছে, চলো আমরা লাকার সাথে 1vs1টা কন্টিনিউ করি। অ্যান্ড এবার লাকা এসব পিক দিলে গাইজ ওই যেটা সারপ্রাইজ পাবে সেটা হচ্ছে ডেজার্ট না, একটা M1887 এর ওয়ান ট্যাপ। সো লেটস গো গাইজ। এই ওই ভাই আবার প্যাকের মধ্যে, সেম প্যাকের মধ্যে। আরে ঠিক আছে, ওই হিল করে নি গাইজ, হিলটা করা শেষ, ম্যাচ রিজিউম করে লেটস গো গাইজ। ওয়ান ট্যাপ খেলতে মজা লাগে ভাই, ওয়ান ট্যাপ খেলতে মজা লাগে, অ্যান্ড ওয়ান ট্যাপ খেলতে লাইক দিজ আর সামথিং দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। ভাই বারবার প্যাকের মধ্যে আমরা আটকে যাইতেছি, দুজনের প্যাকের মধ্যে। হোয়াট দ্য ফুচকা মান। ওকে ওকে, Nice. ভাই আমি কতগুলো ওয়ান ট্যাপ টানছি, উঠেই না, যা বেড়া। ওকে গাইজ, লেটস গো। রাউন্ড কিন্তু শুরু হয়ে গিয়েছে, আমি কিন্তু গাইজ আগের রাউন্ডটাতে পুরা টাইমটুকু মানে ওর প্রেসার উপর রেখে এন্ডিং এ একটা হেডশট খেয়ে মারা গেছি, যেটা কিনা আমার কাছে এক ফোঁটা পছন্দ হয় নাই। বাট ভাই যাই হোক না কেন, ওরে তো মারতে হইব, এটা হইতেছে কথা। বারবার আমরা প্যাকের মধ্যে চলে যাইতেছি, বান্দা কই ভাই ওপেন স্পেসে আসে না কেন, গিঞ্জির জঞ্জালের মধ্যে ঢুকে ফাইট। ওকে গাইজ, লেটস গো। অ্যান্ড ওর কিন্তু বারবার করে বলতেছে আমি লেফট পিক দিতে ভালোই মজা লাগতেছে, অ্যান্ড আমি আজকে ঠিক করছি রাইট পিক ছাড়া দিবই না।
তো দেখা যাক গাইজ আমাদের রাইট পিক কাজে দেয় কতটুকু, আর ওর লেফট পিক টিক দিয়া আইসা আমারে মারতে পারে কতটুকু। আর ফাঁকা পাইলে কিন্তু লাকা আমারে মাইরা দিতেছিল আগের বার। সো সেম জিনিসটা এবার আমি একটু ট্রাই করব, দেখা যাক কি হয় গাইজ। ভাই ওই কই ভাই, বাইরে এলে তো কিছু একটা করা যায়। আরে না ভাইয়া, না 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 না, হাম আবি ভি জিন্দা है ভাই। সে হিল করতেছে, আচ্ছা করুক, আমি একটু হিলটা করে লই। লেটস গো আদিওস আমিগোস। শিট, 4-5 রাউন্ড শেষ হয়ে গিয়েছে। খেলার ধরনের মধ্যে একটা সিমিলারিটি আছে, সেটা হচ্ছে যে দুইজনারই অভ্যাসটা আজও সেম আছে। ও মানে বেশি ই করে ফেলে, ধৈর্য হারা হয়ে ফেলায় পোলাটা। অ্যান্ড আমি তো ভাই আজীবন ধরে ধৈর্য হারা অবস্থায় আমি রাইট পিক আজকে দিব না, মানে ভাই পুরা ঠিক করে রাখছি যে কোনোভাবে বা সাইড দিয়ে আজকে পিক দেওয়াই যাবে না ভাই। তো ওইটার জন্য হয়তো আমি নিজের ধরে রাখতে পারবো, বাট লাগা কিন্তু পারতেছে না। অ্যান্ড ওই মাঝে সাঝে এই ভুলটা করে ফেলাইতেছে। লেটস গো ভাই, ওই শর্ট গান লয়েছিল বেটা। আরে বেড়ি আগে এটার ভচকার একটা বোম মার দিত ভাই, দ্যাট ওয়াজ ইজি। और এইচপি খেয়াল আইছে গাইজ। আমি 4টায় বডি লাগছে, বাট ভাই 4টা বডি ওয়াজ ইনাফ। পুরা এইচপিও যে ওর খায়া ফেলাইছি এটা আমি শিওর। লেটস গো লেটস গো লেটস গো। লাকা ভাই না কি অপোজিট সাইডে। আরে লাকা ভাই আসেন ভাই, আপনার সাথে একটু উডপেকারের খেলা দেখায়। লাকা ভাই কামিয়ার লাকা ভাই, উডপেকার হাত মে তো ডরনে কি क्या बात বে। লেটস গো ভাই। ওই এরা শেয়া না, ঠিক আছে? ওই যেমনি করে টু করে একটা পিক দিয়া মারতেছে, দেখছো তোমরা এটা? আমি কিন্তু এটা খেয়াল করছি যে ওই টু করে পিক দিয়ে লাভ মারে একটা মার দিতে চাইতেছে। অ্যান্ড ওর এই শিয়ানাগিরিটা আমি ধৈরা ফালাইছি। সো লেটস গো গাইজ, এই শিয়ানাগিরিটার এবার একটা সাজা দিব আমি। কেমনে সাজা দিব দেখো তোমরা। আইবো তো শিওর, ফর শিওর আইবো। অ্যান্ড আইলে এই পাশ দিয়া আইবো। আমি ওরে মারতে পারতাম চাইলে, বাট আমি তো চাইলেই মারবো না। আমি ওর লগে ওয়াল মাইরা লাইক লিটারালি যেটা লিগাল সিস্টেম ওইভাবে পিটাবো ওরে। ওয়ান ট্যাপ মারবো, আর নাইলে উডপেকার মারবো, না কি মারবো আমি নিজেও যাই না, বাট যেটা লিগাল সিস্টেম সেইভাবে মারবো। অ্যান্ড গাইজ দেখা যাক বান্দা কই। ওই আবার রাইট পিক দিবে, আর আমি তো রাইট পিক দিব না ভাই। আমি রাইট পিক দেওয়ার মধ্যেই নাই। লেফট পিক অনলি, লেফট পিক অনলি। লেফট রাইটের প্যারাটা বেশি লাগতেছে। লেটস গো বয়। ওই শর্টগান লয়ে আইসা একটা ঝাপ মারবো, দেখো গাইজ তোমরা। বাট আমার কাছে তো গাইজ ইউএমপি ছিলই। ওয়ান ট্যাপের ওয়েপন নিয়ে আইছি, না মারতে পারলে ইউএমপি দিয়ে পিটাই দিব। আজকে মাহেরি ভাস করে ফেলা দেবো, ভস্কায় ফেলা দেবো ভাই। লেটস গো গাইজ। আমি মোটামুটি ভাবে এই রাউন্ডে একটু অ্যাগ্রেসিভ খেলবো আমি, দেখা যাক গাইজ কি হয়। এই রাউন্ডে অ্যাগ্রেসিভ খেলার যথেষ্ট রিজনও থাকবে অবভিয়াসলি আমার, বাট আমি একটা মোটামুটি চান্স নিয়ে আছি। এবং এই চান্সটারে যদি কাজে লাগাইতে পারি তাহলে গুড নাইট ভাইয়া। ওই জায়গায় তোমার জিজি করে ফেলাই দিমু। সো গাইজ লাকা গেমার ইজ রাইট নাও হিলিং। অ্যান্ড আমরা দেখা যাক এই ম্যাচটাকে কত দূর সিরিয়াসভাবে টানতে পারি। অ্যান্ড তার এইচপি যে যথেষ্ট গেছে এটা ফর শিওর আমি বলতে পারতাছি। অ্যান্ড আমার হঠাৎ করে জানি খেলার মধ্যে একটা অ্যাগ্রেসিভ ভাব চলে আসছে, এটাও ফর শিওর আমি বলতে শিওর বলতে পারতেছি যে না, I have become more aggressive while playing this particular match. সো এই অ্যাগ্রেসিভনেসটা কিন্তু আমাদের ক্ষতির বড় একটা কারণ। কিন্তু এই অ্যাগ্রেসিভনেসটা আমার ক্ষতি করবে নাকি আমি এটার ফায়দা তুলে সঠিক ইউজ করতে পারবো, ওটা দেখা যাক। ভাই কিন্তু যেই সাইড দিয়ে আসতেছে না কেন, আমি জানতাছি জয় ওই সাইড দিয়ে আসতেছে, বিকজ এত বেশি 1v1 খেলা ফেলাইছি জীবনে যে না দেখে সাউন্ড শুনে বলে দিতে পারতেছি যে প্লেয়ারের মুভমেন্টটা কী হবে। আমি ওরে ধৈরা ফেলাইছি ভাই, ওরে আমি ধৈরা ফেলাইছি লিটারালি। ওই বা সাইড দিয়ে ঢুকবে, অ্যান্ড ওই যখন বা সাইড দিয়ে ঢুকে ওই ইজিলি কানা থাকে, মানে ওই জানেই না কি হবে ওই জায়গায়। সো ইজিলি মারা যাবে ওরে। ওর এই সাইকোলজিটুকু আমি ধৈরা ফেলাই দিছি গাইজ। জি জি। আর বাই দা ওয়ে হাইরা গেলে হইতে পারে যে পোলাই অস্বীকার করবো যে ভাই আমি লাকা না বা হ্যান ত্যান 717। সো গাইজ এটারও ব্যবস্থা করে রাখছি আমি, ডিসকর্ডেও যেখানে আছে ওই জায়গাকার স্ক্রিনশট নিয়ে রাখতেছি ওয়াইল প্লেইং দিস ম্যাচ। আমি যখন ওর লগে খেলতেছি ওই তখন ডিসকর্ডে বসে স্ক্রিন শেয়ার দেওয়ার ছিল। আয়সা দাম কইরা পিছন থেকে বান্দা রেডি। ওকে গাইজ লেটস গো লেটস গো লেটস গো। মোর অ্যাগ্রেসিভ গেম প্লে হিয়ার। আমি তোমাদেরকে বলেছিলাম না যে আমি যাই না এই পার্টিকুলার ম্যাচটা খেলার সময় আমি কেন জানি অ্যাগ্রেসিভ হয়ে গেছি। অ্যান্ড আই নো ওই বাম সাইড দিয়েই তাকাবো, আর আমি ওরে বাম সাইড দিয়ে একবারও মারতে দিব না। ওরে প্রত্যেকবার রাইট সাইড দিয়ে আনাবো, রাইট সাইড দিয়ে আইনাই মারবো। আর যদি বাম থেকে বাইরেও হয়, বাম থেকে মারতেও চাই, তাহলে ওরে জাস্ট ট্র্যাপ করে ফেলাম আমি। এটা পুরো এ দেখো বেরোবে, বেরোয় মারবে, এটা আমি শিওর হয়ে গেছিলাম। ভাই
ভাই বাট হেডশট লাগাই দিছে শিট একটা মিস্টেক করে ফেলাইছে সো গাইস চলো লেটস গো দেখা যাক কি হয় ওই যদিও বা নিয়ে আসছিল ভাই এই শটটা উপর দেয়া গেছে ওরা কি করতেছে MP40 লয় আসা ওই যে বা সাইড দিয়ে আইবো এটা ওই ভাবছে যে আমি টের পাই নাই ভাই আই নো ওয়ার ফ্রম ওয়ার তুমি আসবা ভাই আমি জানি এটা কোন জায়গা দিয়ে আসবা তুমি ভাই আমি জানি কোন জায়গা দিয়ে আসবা এবং আমি তোমারে সিস্টেমেটিক্যালি পিড়ায় দিব এটা তুমি টেরও পাবা না দেখবা কেমনে ওই বা দিয়ে আইবো গাইস দেখো এই দেখো এটা জানা কথা জয় বা দিয়ে আইবো সিস্টেমেটিক্যালি পিড়াই দিব এটা ইজি শিট ভাই যখন মুভমেন্ট তুমি ইজিলি রিড করতে পারবে না তখন যে কোনো এনিমি গাইস ট্রাস্ট মি যে কোনো এনিমি বা ইজ এ পিস অফ কেক দেখো বা দিয়ে আসবে মুভমেন্টটা রিড করতে না পারাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেমন ওরা আমি বুঝতে দিব না আমি যে কোন সময় ডান দিয়া যাবো কোন সময় বা দিয়া যাবো বা কোন দিক দিয়ে ওরা অ্যাটাকটা করবো টেরি পাইতে দিব না ওরা আমি যাতে করে ওই কনফিউশনে ভুগে এই যে ভাই আরে ভাই 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 এই প্রথমবার আমি প্যাক করলাম এইচপি আমার ভালো কমছে একদম MP40টা ধইরা টিপার ধইরা রাখছিল বাট এট দ্য সেম টাইম ওই অমানসিক ড্যামেজ খাইছে যার জন্য ওই নিজ প্যাকের মধ্যে আছে সো লেটস গো গাইজ এটা সমান সমান মারামারি হয়েছে বাদ দিয়ে আইবো ওয়াল মারে ওরা আটকায় দিমু ডান দিয়ে আইতে হয় বাধ্য কইলাম না বাদ দিয়ে আইবো একটা ওয়াল মারে আটকায় দিমু আর ডান দিয়ে আইতে বাধ্য আবার বাদ দিয়ে আইবো আবার ওয়াল মারবো যতক্ষণ আর ডান পাশে আমার কাছে নিজেরে সমর্পণ করে দিতেছে ততক্ষণ ওরে আমি জ্বালাবো অ্যান্ড এই জায়গায় আমি পুরোপুরিভাবে আসি আরে ভাইয়া পিছনে আসো সমস্যা নেই আমার এইচপি কম মানে মাইরা দিতে পারবা ইজিলি ইউ ক্যান কিল মি ইজিলি বয় ওই বা সাইড দিয়ে আইবো না একটা আসো ভাইয়া আসো 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 কামিয়ার আরে বেড়া ওয়ান ট্যাপটা লাগলেই হয়তো ভাই বাট আমার ওয়ান ট্যাপটা তো এই জায়গায় শিওরলি লাগলো না সো ওর একটু জ্বালাবো আমি ওরে জ্বালাবো বলতে ওরে কোন আকাঙ্ক্ষী দিয়ে জ্বালাবো মায়েরা ভাই ওর বাইরে হয় হইতাছে না যদি বাইরে হয়ে যায় তো তাহলেই হয়ে যায় ভাই তো ভাই বাইরই হইতাছে না প্রপারলি এই দেখো এইটুকু এইচপি নিয়ে ভাই ওরে এতক্ষণ দাঁড়ায় রাখছি এটাই তো অনেক হয় এই দেখো ওর লাগে ওরে আমি গুলি করার সুযোগই দিব না আমারে ভাই আমারে গুলি করার সুযোগই তো আরে দিব না ভাই ভাই ওই কি জোনের জন্য জিতবে না আরে না রে বাবা জোনের জন্য ভাই আল্লাহ ভাই আগের রাউন্ডটা নিয়ে ভাই আমি অনেক বেশি ডিসস্যাটিসফাইড বিকজ জোনের জন্য ভাই এটা 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 মানতে কষ্ট হবে আমার অনেক কষ্ট হবে বাট ঠিক আছে গাইজ ব্যাপার না মাইনা নেওয়া ছাড়া উপায় নাই আমি একটু আস্তে আস্তে করে বান্দাডারে ওর পজিশনটা এক্সপোজ করা ছাড়বো মানে ওই যে কোন জায়গায় আসছে কোন জায়গা দিয়ে আসবে ওর থিঙ্কিং কি ওর মাথার মধ্যে কি চলতেছে কোন মোমেন্টেও কেমন ডিসিশন নেয় এই জিনিসগুলা দেখবা ও নিজে আমারে বইলা দিতেছে আর এটা কেমনে বলতেছে আমি জয় নিজে আমারে বইলা দিবে দেখো তোমরা জাস্ট তারে যদি আমি একটু রাগাইতে পারি একটু আমার ইচ্ছা মতো খেলাইতে পারি মানে এটা 1 vs 1 এর ক্ষেত্রে ধরো যে এটা অলিখিত রুলস যে ইউ ক্যান অলওয়েজ মেক দ্য এনিমি এংরি আর রেগে গেলেন তো হেরে গেলেন সো 1 vs 1 এর টাইমে ভাই রাইগা গেলে হারাই লাগবে সে তুমি যত বড় মহারথী হওয়া যেই হও না কেন এটা ফর শিওর অ্যান্ড এই জায়গায় একটা লাভ দিবে ভাই বাম সাইড থেকে আইসা যেটা এক্সপেক্টেড ছিল আমার জন্য সো আমি এই জায়গায় একটু হোল্ড করবো অ্যান্ড আই নিউ এই কাজ করবে বাম সাইড যে ওর পছন্দ এটা আমি জেনে গেছি অ্যান্ড এটা কিন্তু ওর সবচেয়ে বড় উইক পয়েন্ট যেটা ওর অ্যাগেনস্টে কাজে লাগাবো আমি এই যে বাইরে হইবো ভাই এই জায়গায় ওপেন দিয়া ভাই ওই আবার বাম সাইডে আইবো আমি আবার বাম সাইড দিয়ে ওরা ঠ্যাক দিয়ে দেবো লেটস গো লাকা বয় লেটস গো মা বয় এ দেখো ভাইয়া লেটস গো বাম সাইড যে ওর উইক পয়েন্ট এটা আমি টের পাই গেছি ভাই জি ভাই জি ওকে লেটস গো গাইজ লাকা গেমার ইজ অ্যাগেন হিয়ার আর আমি উডপেকার দিয়ে যদি বানির মতো আমার উডপেকার শর্টস হইতো না ভাই আমি যে কি সুন্দর খুশি হইতাম দাম করে টুক করে উডপেকার ওয়ান ট্যাপ লাগাই দিতাম ধূপ করে আর ভাই বানির উডপেকারটা না ওর বাম সাইডে যতক্ষণ পিক দিয়া থাকবো ওরে ততক্ষণ আমি পিকই দিতাম না নট হ্যাপেনিং ভাই নট হ্যাপেনিং বললাম না 1 vs 1 রেগে গেলেন তো হেরে গেলেন ব্যাপারটা হচ্ছে এরকম দেখো বাম সাইড দিয়ে আসবো আরে বামে একটা আটকা দিব দুইটা আটকা দিব তিনটা আটকা দিব ভাই এমনি ভাই ওর রাগ হয়ে যাবে যে হ্যাঁ কই ভাই এই দেখো এটা 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 আমি যদি একটু রেডি থাকতাম আমি ওই জায়গায় কিন্তু বসায় দিতে পারতাম বাট আমি ওই জায়গাটায় রেডি ছিলাম না অ্যান্ড ওই জায়গাটায় যদি আমি আরেকটু শর্ট মানে আমার MP40 শটটা আরেকটু কিছুক্ষণ আগায় নিয়ে যাইতাম আই উড হ্যাভ শিওরলি টেকেন ড্যামেজ যেটা আমি করি নাই আমি ওয়াল মাইরা দিচ্ছি
এই দেখো রাইগা যাবে ফর শিওর রাইগা যাবে অ্যান্ড ওইটা ওর জন্য ভাই এই জায়গাটাই বিপদের মেন কারণ হবে, কারণ ওই জানবেই তো না যে আমি ওরে কোন সাইড দিয়ে মারতাছি। ভাই আমার এটা কই যাইতেছিল, ওয়েট কল দিছে এই টাইমে কেরা ভাই, কি ভাই আরে বেটা পরে এই টাইমে দিছে কল ভাই, আল্লাহু আকবার। আরে বাম সাইডে আসতেই দিব না ভাই, আরে বাম সাইডে আমি আসতেই দিব না তো, এই যে ভাই লাভ দিলেই MP40 কানেক্ট লাগে। তো যাক গাইস আপাতত ম্যাচের অবস্থা এই, এন্ড আই এম নট শিওর এক্স্যাক্টলি আর কতক্ষণ এই চলবে বা এই থাকবে, বাট লাকা গেমার ইজ ওয়েটিং টু গিভ মি এ হেডশট। এটা খাওয়ার জন্য আমি মোটেও ওয়েট করতেছি না, তো লাকা গেমার ওয়েট করলো গাইজ, আমি কিন্তু ওয়েট মোটেও করতেছি না। অ্যান্ড এই জিনিসটা আমার জন্য সুখকর না লাকা গেমারের জন্য সুখকর, এটা তো লাকা গেমারই বলতে পারবে, আমি আর কি বলবো ভাই, আমি তো গরিব মানুষ। বাট গুড নাইট ইটস কাপু গ্যাং এন্ড দ্যাট ওয়াজ দ্যাট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। বাবা দাঁড়াও, এটা ছিল আমাদের লাকা গেমারের সাথে 1 vs 1 এর রেজাল্ট। অ্যান্ড ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। লেটস গো গাইজ, আমরা একটু লাকা গেমারের সাথে এখন ওদের ডিসকর্ডে যাই কথা বল।